প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সেমেস্টিক পরীক্ষার ইতিহাসে 7 ও 8-এর দুটি মডেল সেট নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। 7 নম্বর সেটে প্রথমে আছে, দেখো, ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়? উত্তরটি হবে উইলিয়াম বেন্টিং। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে। অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল, উত্তরটি হবে আমলাতন্ত্র। জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন সত্যশোধক সমাজ। তারপরে প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন? উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে প্রশ্ন, ওহাবি শব্দের অর্থ কী? উত্তরটি হবে নবজাগরণ। লোকমান্য রূপে কে পরিচিত ছিলেন? উত্তরটি হবে বাল গঙ্গাধর তিলক। পিএন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে রাসবিহারী বসু। পরে প্রশ্ন, গান্ধীজি ভারতে প্রথম সত্যাগ্রহ পরিচালনা করেন? উত্তরটি হবে বিহারের চম্পারণে। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভী সীতারাম মাইয়া। প্রত্যক্ষ সংগ্রামের সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সুরাবর্দী। প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। রাজ্যসভায় সভাপতিত্ব করেন? উত্তরটি হবে উপরাষ্ট্রপতি। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন? উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে নিচের প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখতে হবে, ঠিক না ভুল। প্রথম প্রশ্ন আছে, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এটি ভুল, উত্তরটি হবে রাজ্যপাল নিয়োগ করেন। তারপর শূন্যস্থান পূরণ, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের বড়লাট ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। তারপরে প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে সঠিক বেমানান হলো রামতনু লাহিড়ী। তারপরে ছক মেলানো রয়েছে, দেখে নাও ছক মেলানোটি। এখানেতে ছক মেলানোয় খিলাফত আন্দোলনের নেতা শৌকত আলী, তুরস্কের জাতীয়তাবাদী নেতা ছিলেন মুস্তাফা কামাল পাশা। স্বরাজ্য দলের নেতা ছিলেন? উত্তরটি হবে চিত্তরঞ্জন দাস। খুদাই খিদমতগার খান আব্দুল গফর খান। মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে প্রশ্ন, পূর্ণবাক্যে উত্তর দাও। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন মহিলা প্রতিনিধি কংগ্রেসের পক্ষে যোগ দিয়েছিলেন? উত্তরটি হবে সরোজিনী নাইডু। পরে প্রশ্ন রয়েছে, আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরটি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। রাজ্যসভায় সদস্যদের মেয়াদ কত বছর? উত্তরটি হবে 6 বছর। তারপর জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, সর্বপল্লী রাধাকৃষ্ণন। বেমানানটি হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে ঠিক ভুল আছে। ওয়াঘের পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগ হয়েছিল, এটি ভুল। কাকে সংবিধানের বিবেক বলা হয়? এটি হবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের বিবেক বলা হয়। 8 সেটে দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাই। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। অহিংস সত্যাগ্রহ ভারতে আনেন গান্ধীজি। চৌরি চৌরা ঘটনা ঘটে? উত্তরটি হবে উত্তরপ্রদেশের গোরক্ষপুর। এ কোড অফ জেন্টোলজ এর রচয়িতা হচ্ছেন নাথিয়েন ব্রাসি হালেদ। তারপর বিমানন শব্দ, বিমান প্রথমেরটি হবে বাংলা, তারপরে বিমানানটি হবে এখানে রয়েছে উইলিয়াম পিট।
পৌরসভা, লোকসভা, ভারতসভা, বিধানসভা, উত্তরটি হবে পৌরসভা। তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর। এখানে বিমানামটি হবে বি আর আম্বেদকর। এখানের সঠিকটি হবে তেভাগা আন্দোলন। এরপর স্তম্ভ মেলানো রয়েছে, স্তম্ভ মেলানোটি দেখে নাও, করে দেওয়া আছে, আমি বলেও দিচ্ছি। হিন্দু প্যাট্রিয়ট, নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজ, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু। তারপর সত্য মিথ্যা রয়েছে। 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানদের শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটি সত্য। মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি, এটি মিথ্যা। পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল মুসলিম লীগের 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে, এটি সত্য। রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী, এটি মিথ্যা। সংবিধান হল বিচার বিভাগীয় আইন সংকলন, এটি মিথ্যা। পারিবারিক হিংসা বিরোধ আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তরটি হবে 2005। জাহাজের প্রথম নৌ বিদ্রোহ হয়েছিল, এর সঠিক উত্তরটি হবে তলোয়ার নামক জাহাজে। ড্যাশ সালে গান্ধী আরউইন চুক্তি হয়, উত্তরটি হবে 1931 খ্রিস্টাব্দে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা রচনা করেছেন মোহাম্মদ ইকবাল। স্বরাজ্য দল গঠন করেছিলেন ড্যাশ ও ড্যাশ, উত্তরটি হবে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। তারপরে আছে খলিফা শব্দের অর্থ কি, একটি পূর্ণবাক্যে উত্তর দাও। আমি এখানে সহজে বলে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় পূর্ণবাক্যে লিখবে। খলিফা শব্দের অর্থ হল ইসলাম জগতের ধর্মগুরু। কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে স্যার সৈয়দ আহমেদ খান। কত সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়, 1932 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কি, ইনকলাব জিন্দাবাদ। পরে কিপস মিশন কবে ভারতে আসে, উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব কে দিয়েছিলেন, উত্তরটি হবে মাস্টারদা সূর্য সেন। খুদাই খিদমতগার কথাটির অর্থ কী, উত্তরটি হলো ঈশ্বরের সেবক। কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল, উত্তরটি হবে সাইমনের নেতৃত্বে, জন সাইমন। তারপরে প্রশ্ন আছে, গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল, উত্তরটি হলো প্রগতির প্রতীক। কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে 1885 খ্রিস্টাব্দে। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।